হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা কিছু মিক্সড জিকে প্র্যাকটিস করব, যেগুলি আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কোশ্চেন পরীক্ষায় আসা কোশ্চেন। আলোকভীতি বা ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে হয়? আলোকভীতি বা ফটোফোবিয়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B2, যার রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন B1 অভাবে হয় বেরিবেরি, যার রাসায়নিক নাম থিয়ামিন। ভিটামিন B6 রাসায়নিক নাম পাইরিডক্সিন। কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বলে সাবলিমেশন। ঠিক ওর উল্টোটা হলেই হবে সলিডিফিকেশান। গ্যাস থেকে সরাসরি কঠিনে সলিডিফিকেশান। তরল থেকে গ্যাস থেকে লিকুইডে আসাকে কনডেনসেশন, এবং কঠিন থেকে লিকুইডে যাওয়াকে ফিউশন বা মেল্টিং। নিউটনের কোন সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব হয়? নিউটনের কোন সূত্র অনুসারে সাঁতার কাটা সম্ভব হয়? আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেই সূত্রটা কোনটি? তৃতীয় সূত্র। মহিলাদের T20 ম্যাচে দ্রুততম 50 রান করেছেন কে? একজন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কবে হয়েছিল? এটি হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। আন্দামান নিকোবর বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম? মানে কোশ্চেনটা এমনভাবে আছে, একটা লজিক্যাল রিজনিং টাইপের, যে আন্দামান নিকোবর বৃহত্তম হলে কোনটি ক্ষুদ্রতম? নিচের মধ্যে কোনটি ক্ষুদ্রতম? ক্ষুদ্রতম হয়ে যাবে লাক্ষাদ্বীপ। রেয়ন তৈরি করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়? রেয়ন তৈরি করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণও বলা হয়? সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন অংশটিকে? মুখবন্ধ বা প্রিয়াম্বেলকে। গ্রেগর জোহান ম্যান্ডেল তার সংকরায়ন পরীক্ষার জন্য কোন গাছটিকে ব্যবহার করেছিলেন? গ্রেগর জোহান ম্যান্ডেল, ফাদার অফ জেনেটিক্স বলা হয় মটর গাছকে। তুষারভক্ষক নামে পরিচিত নিচের কোন বায়ুটি? তুষারভক্ষক এটি অবশ্যই একটি উষ্ণ বায়ু, এটির নাম হয়ে যাবে চিনুক। নোবেল গ্যাসগুলির যোজ্যতা কত? নোবেল গ্যাসগুলি কোনগুলি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, যেটি 18 নম্বর গ্রুপে আছে। সেগুলির যোজ্যতা কত? 0। এগুলি প্রত্যেকটি 18 নম্বর গ্রুপে আছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। GUI কথাটির পূর্ণ অর্থ হলো কি? GUI কথাটির পূর্ণ অর্থ হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় কিসের সাহায্যে বা কিসের মাধ্যমে? শীত ঘুমের সময় ব্যাঙ শ্বাস প্রশ্বাস নেয় ত্বকের সাহায্যে। অপশান বি। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহক। কুইক সিলভার নিচের মধ্যে কোনটিকে কুইক সিলভার বলা হয়? রূপা, জিঙ্ক, না বেরিয়াম ও পারদ? কোনটি? কুইক সিলভার বলা হয় পারদকে। নিউটনের প্রথম সূত্র যে নামে পরিচিত, নিউটনের প্রথম সূত্র কি নামে পরিচিত? নিউটনের প্রথম সূত্রটি কি নামে পরিচিত? এটিকে বলা হয় ল অফ ইনার্সিয়া। জাড্ডো। সোন নদীর উৎপত্তিস্থল কোনটি?
নিচের কোনটি সোন নদীর উৎপত্তিস্থল? নর্মদা, সোন একই জায়গা থেকে উৎপত্তি হয়েছে, অমরকণ্টক থেকে। ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে কোন ব্রিজ? এটা সবার জানা উচিত। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যাডামস ব্রিজ, যেটি রাম সেতু নামে পরিচিত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত? পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। অ্যাটম বোম কোন প্রিন্সিপালের উপর কাজ করে? অ্যাটম বোম কাজ করে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার বিয়োজনের উপর। হাইড্রোজেন বোম নিউক্লিয়ার ফিউশনের উপর। সূর্যের মধ্যে শক্তি আসে, এনার্জি আসে কোথা থেকে? নিউক্লিয় সংযোজন থেকে, নিউক্লিয়ার ফিউশন থেকে। ভারতের 27তম রাজ্য কোনটি? ভারতের 27তম রাজ্য কোনটি? 26তম ছত্তিশগড়, 27তম হয়ে যাবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যটি 27তম রাজ্য। আমি এখানে লিস্ট একটা দিয়েছি, দেখো 25তম গোয়া, 26তম ছত্তিশগড়, 27তম উত্তরাখণ্ড, 28তম ঝাড়খণ্ড, 29তম তেলেঙ্গানা। এটা মাথায় রাখো, কখনো কখনো যদি কোশ্চেনে দিয়ে দেয়। ভারত জাতীয় ভোটার দিবস কোন দিনটিতে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস পালিত হয় 25শে জানুয়ারি। 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। 92U238 এ কতগুলি নিউট্রন রয়েছে? 92U238 কতগুলি নিউট্রন রয়েছে? আমরা জানি নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিযুক্ত প্রোটন সংখ্যা। এখানে রয়েছে 146টি, তাহলে ভর সংখ্যা 238, প্রোটন সংখ্যা 92, মাইনাস করলে হয়ে যাবে 146। সঠিক উত্তর অপশান সি, কেন ভর সংখ্যা সমান নিউট্রন সংখ্যা যুক্ত প্রোটন সংখ্যা। আরশোলাকে কোন ফাইলামের অন্তর্গত ধরা হয়? আরশোলাকে কোন ফাইলামের অন্তর্গত ধরা হয়? আরশোলাকে ধরা হয় অপশান বি, অর্থোপ্রোডা। বায়োগ্যাসে মিথেন ছাড়া আরও একটি প্রধান উপাদান হলো কি? বায়োগ্যাসে মিথেন ছাড়া আরও একটি প্রধান উপাদান কোনটি হলো? বায়োগ্যাসের প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড। কৃষিকাজ অর্থনীতির কোন সেক্টরের আওতায় পড়ে? কৃষিকাজ পড়ে প্রাইমারি সেক্টরের আন্ডারে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে হলেন? নিচের কে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা? রাজা রামমোহন রায় আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে? সংবিধান সংশোধন ধারা রয়েছে 368, এটি নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। কত নম্বর পার্ট? 20 নম্বর পার্টে রয়েছে। ধারা 368 নেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। পিত্ত কোথা থেকে উৎপন্ন হয়? বাইল জুস কোথা থেকে উৎপন্ন হয়? এটি উৎপন্ন হয় লিভার বা যকৃৎ থেকে। এটা প্রচুরবার পরীক্ষা দিয়ে এসেছে, লিভার বা যকৃৎ থেকে। হর্নবিল উৎসবটিকে বলা হয় উৎসবের উৎসব। এই উৎসবটি ভারতের কোন রাজ্যে প্রধানত পালন করা হয়? হর্নবিল উৎসব এটি পালন করা হয় উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য নাগাল্যান্ডে পালন করা হয়। বৃক্কের বহি আবরণীর নাম কি? বৃক্কের বহি আবরণীর নাম রেনাল কর্টেক্স, আর অন্ত আবরণীর নাম রেনাল মেডুলা। অ্যালাইস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড বইটির লেখক কে? অ্যালাইস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড বইটির লেখক কে? লুইস ক্যারল। নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? নিম্নের কোনটি শীতল রক্তের প্রাণী? দেখো তিমি স্তন্যপায়ী উষ্ণ রক্তের প্রাণী, ঈগল একটা পাখি উষ্ণ রক্তের প্রাণী, ক্যাঙ্গারু একটা স্তন্যপ্রায়ী উষ্ণ রক্তের প্রাণী। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাঙর একটি শীতল রক্তের প্রাণী।
প্যারাশুট তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? প্যারাশুট তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাইলন, অপশান সি। যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। থ্যাংক ইউ। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন, আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন জেফ বেজেস 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিলো, ফুডে সাই কোশ্চেনটি এসেছিলো, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েনে 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে, জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি, যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে সমীর নিগম, রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররায়, অষ্টম হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ফুল ফর্মও আসে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, নাবার্ড 1982 সালে
হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুল ফর্মটাও আসে 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বিস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। টিআরএআই ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। এনআইএএম ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর, হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার, হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা, এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কি কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার, মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আছে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম পিচব্লেন্ড। ইবোলা একটি কী ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ।
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা এ শট অ্যাট হিস্ট্রি, মহাত্মা গান্ধী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী আত্মকথা, মৌলানা আবুল কালামের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং চেঞ্জিং ইন্ডিয়া, প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, নেলসন ম্যান্ডেলা দ্য স্ট্রাগল অফ মাই লাইফ, অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি, বারাক ওবামা দ্য অডিসিটি অফ হোপ, মিলখা সিং দ্য রেস অফ মাই লাইফ, সচিন তেন্ডুলকার প্লেয়িং ইট মাই ওয়ে, সৌরভ গাঙ্গুলি 1 century ইজ নট এনাফ, পিটি উষা গোল্ডেন গার্ল, সানিয়া মির্জা এস এগেনস্ট অডস, কপিল দেব স্ট্রেট ফ্রম দ্য হার্ট, যুবরাজ সিং দ্য টেস্ট অফ মাই লাইফ, মেরি কম আনব্রেকেবল খুবই কমন কোশ্চেন আসে, সুনীল গাভাস্কার সানি রেস অ্যান অটোবায়োগ্রাফি, চার্লি চ্যাপলিন মাই অটোবায়োগ্রাফি, বাবরনামা, জওহরলাল নেহরু অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, মাইকেল জ্যাকসন মুনওয়াক, খুশবন্ত সিং ট্রুথ লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস, জে.বি. কিপার্নি মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি, ভগৎ সিং হোয়াই আই এম অ্যান এথিস্ট, রাস্কিন বন্ড দ্য ল্যাম্প ইজ লাইফ, রিকি পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ প্লে, দিলীপ কুমার দ্য সাবস্টেন্স অ্যান্ড দ্য শ্যাডো, শশী কাপুর দ্য হাউসহোল্ডার দ্য স্টার, ধ্যানচাঁদ গোল, অমরেশ পুরী মেমোরিজ অফ এ মেরিয়াদ মোগাম্বো, সোনু সুদ আই এম নো মাসিহা, জাহাঙ্গীর তুজো কি জাহাঙ্গীরি, ফুলন দেবী দ্য বেন্ডিট কুইন অফ ইন্ডিয়া, বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার, অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল, দীপা কর্মকার দ্য স্মল ওয়ান্ডার, অনুপম খের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন, আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড, পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন, মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট মাই ওন স্টোরি, সীতারাম গোয়েল হাউ আই বিকেম এ হিন্দু, সেলিম আলী দ্য ফল অফ এ স্প্যারো, পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফি অফ এ যোগী, রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ, কে নটবর সিং ওয়ান লাইফ ইজ নট এনাফ, বিপিন চন্দ্র পাল 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি ছেলেবেলা, মান্না দে জীবনের জলসাঘরে, সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, সময় নেই, আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে বা PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ক্লার্কশিপে প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? হাজিপুর। সেনাবাহিনীকে কখনো সেতুতে মার্চ করতে দেওয়া হয় না কেন? কারণ কি? অনুনাদ। ই কমার্স
ই লার্নিং শব্দে ই অক্ষরটি কোন শব্দকে বোঝায়? এখানে ই মিনিং ইলেকট্রনিক। পলাশির যুদ্ধ হয়েছিল, আমরা জানি পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল, কিন্তু কোন তারিখে হয়েছিল? 23শে জুন। নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোনো প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? ছত্তিশগড়ের। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো দলে 7 জন থাকে ওয়াটার পোলো দলে। ধোই কোন রাজার সভাকবি ছিলেন? এটা সবাই বলো, ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই লক্ষণ সেনের সভাপতি ছিলেন। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? পুলেল্লা গোপীচাঁদ। চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র? চাচা চৌধুরী, এটা প্রাণকুমার শর্মা, অপশান এ। নবকুমার ও কবিরত্ন কার ছদ্মনাম? নবকুমার ও কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বোধিভেলু ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ভারতনাট্যম। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? এটা সবার পারা উচিত, বলো। পোলিও। রাজবাড়ী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ী জাতীয় উদ্যান ত্রিপুরাতে। নীলনদের উৎস হলো কোনটি? নীলনদ, একটি নীল নদ আছে আর এমনি একটা সাদা নীল নদ আছে। নীলনদের উৎপত্তি ভিক্টোরিয়া হ্রদ। আর শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? শ্রী চৈতন্যদেব গয়ায় কার কাছে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপুরীর কাছে। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। কোন হারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়? এটাকে বলা হয় রেপো রেট। একটি ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে? কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে। একটি ওয়াটার পোলো দলে 7 জন খেলোয়াড় থাকে। ধোই কোন রাজ্যের সভাকবি ছিলেন? ধোই ছিলেন লক্ষণ সেনের সভাপতি। সমস্ত অ্যাসিডগুলির মধ্যে নিম্নের কোন মৌলটি উপস্থিত থাকে? কোন মৌলটি সমস্ত অ্যাসিডে থাকে? হাইড্রোজেন। H2SO4, HCl, HNO3, CH3COOH প্রত্যেকটি অ্যাসিডে থাকে। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা সবার জানা উচিত। কোথায় অবস্থিত? পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবরে থাকে অবস্থিত। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? জাপানের টোকিওতে। রান্নাঘরে বা একটি কারখানায় ব্যবহৃত চিমনি নিম্নলিখিত কোন নীতি অনুসারে কাজ করে? কনভেকশন বা পরিচলন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসটি পালন করা হয় কবে? ইন্টারন্যাশনাল টাইগার ডে 29শে জুলাই। নিচের মধ্যে কারা কনিষ্কের সমসাময়িক ছিলেন? নাগার্জুন, অশ্বঘোষ ও বসুমিত্র, অপশান বি। নিকোলকণ্ঠী নিম্নোক্ত কার রাজত্বকালে বিজয়নগরে এসেছিলেন? দেবরায় ওয়ান বা প্রথম দেবরায়। নিচের কোন হ্রদ থেকে নীলনদ উৎপত্তি? এটা টানা লেক, আর এমনি নীলনদ ভিক্টোরিয়া লেক। জিডিপি কথাটির পূর্ণ অর্থ হলো কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অপশান বি। দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আউটসাইড মাই উইন্ডো, রাস্কিন বন্ড। পারমাণবিক চুল্লি থেকে উৎপাদিত অতিরিক্ত নিউট্রনগুলি শোষণের জন্য নিচের কোনটি নিয়ন্ত্রক রড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাডমিয়াম। নিচের কোন কীটপতঙ্গটির দেহে লুসিফেরিন পাওয়া যায়? বলো এটা সবাই। জোনাকি, তাই রাতে জ্বলতে থাকে। লুমিনাস ইন্টেন্সিটি
এর এসআই একক হলো কোনটি? লুমিনাস ইন্টেন্সিটি। এসআই একক ক্যান্ডেলা। গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারি হোক বা আমাদের ইনভার্টার হোক, এখানে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়া, যা এই কোলাই নামে পরিচিত, সাধারণত কোথায় পাওয়া যায়? মানুষের অন্ত্রে পাওয়া যায়। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ, যা সাধারণত দূষিত জল দ্বারা ছড়িয়ে পড়ে। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্র বাজাতেন? ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাজাতেন। প্রথম গোলটেবিল বৈঠকটি কোন সালে হয়েছিল? প্রথম গোলটেবিল বৈঠকটি 1930 সালে। গ্রিন ভিট্রিয়ল এর রাসায়নিক নাম কি? গ্রিন ভিট্রিয়ল ফেরাস সালফেট ও 5 অণু জল। পরমাণু কে আবিষ্কার করেন? পরমাণু আবিষ্কার করেন জন ডাল্টন। যান্ত্রিক শক্তি সমান কোনটি? নিচের কোনটি যান্ত্রিক শক্তি সঙ্গে সমান? স্থিতিশক্তি যুক্ত গতিশক্তি, অপশান বি। অ্যান এরিয়া অফ ডার্কনেস বইটি কে লিখেছেন? ভিএস নাইপাল। কিন্তু অ্যান এরা অফ ডার্কনেস সেটা লিখেছেন শশী থারুর। আইএনএস বিক্রমাদিত্য হলো একটি কোনটি? আইএনএস বিক্রমাদিত্য হলো একটি বিমানবাহক জলজাহাজ। রাতকানা রোগের কারণটি হলো কোনটি? রাতকানা রোগ কোন কারণে হয়? আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। টিস্যু অধ্যয়নকে কী বলা হয়? স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি। পল্লবদের রাজধানী কোথায় ছিল? পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। কাপড় কাচার যন্ত্র কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? কাপড় কাচার যন্ত্র অপকেন্দ্র বল। ব্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? ব্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিল? শুঙ্গ বংশের শেষ রাজা ছিল দেবভূতি। গান্ধা শিল্পের বিকাশ ঘটে কোন যুগে? গান্ধা শিল্পের বিকাশ ঘটেছিল কুষাণ যুগে। এবার কিছু পিএসসি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নেব। ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হলো পারাদ্বীপ বন্দর। গোদাবরী নদীর অন্যতম প্রধান উপনদী কোনটি? ইন্দ্রাবতী। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। সাতপুরা রেঞ্জ হলো একটি কী টাইপের মাউন্টেন? ব্লক মাউন্টেন। গুজরাটের প্রধান বন্দর হলো কোনটি? গুজরাটের প্রধান বন্দর হলো কান্ডালা বন্দর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? K2 বা গডউইন অস্টিন। শিব সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপর অবস্থিত। কোন শিল্প মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট নামে পরিচিত? লৌহ ও ইস্পাত শিল্প। নিচের কোন ফসলটি ভারতের সবচেয়ে বেশি এলাকায় চাষ করা হয়? ধান। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? এটা 1901 সালে প্রতিষ্ঠা হয়েছিল আসামের ডিগবয়। বাতাসের কোন ক্রিয়া মরুদ্যান গঠনের জন্য দায়ী? এখানে অপশান কোনটি নেই, স্ফীতি হবে। ঝুম দ্বারা কি বোঝানো হয়েছে? ঝুম একটি কি? এক প্রকার কৃষিকাজ। নিচের কোন শিল্পটি লুধিয়ানার সাথে বেশি সম্পর্কিত? লুধিয়ানার সাথে সম্পর্কিত উল অ্যান্ড টেক্সটাইল। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে? গুজরাট। শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জিলাম।
মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মাইথন বাঁধ ঝাড়খণ্ডে অবস্থিত। সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বিহু হলো কোন রাজ্যের একটি উৎসব? আসাম। উত্তরপ্রদেশের রাজধানী হলো কোনটি? নিম্নত কোনটি উত্তরপ্রদেশের রাজধানী? লখনৌ। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ বরাকর নদী। কন্যাকুমারী অবস্থিত কোথায়? কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের শেষ বিন্দু, দক্ষিণতম বিন্দু, তামিলনাড়ুতে অবস্থিত। রণথম্ভোর সংরক্ষিত বন বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে? রাজস্থানে। কেওলাদেও রাজস্থানে। স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত উত্তর আন্দামানে। নিচের কোন রাষ্ট্রটি সার্কের সদস্য নয়? সার্ক মায়ানমার। সার্কের হেডকোয়ার্টার নেপাল কাঠমান্ডু। 1985 সালে প্রতিষ্ঠিত সার্ক। নিচের কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? স্বাধীন রাষ্ট্র নয় স্কটল্যান্ড, এটি ইউকের অন্তর্গত। কল্লোল নাটকটি কে রচনা করেন? কল্লোল নাটকটি রচনা করেন উৎপল দত্ত। ক্যান্টারবেরি টেলস এর লেখক কে? ক্যান্টারবেরি টেলসের লেখক জিওফ্রে চসার। পঙ্কজ উদাস কি ছিলেন? একজন গজল প্রতিপাদক। চীনের জাতীয় খেলা কোনটি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস। পেন হোল্ড গ্রিপ শব্দটি নিচের কোনটির সঙ্গে যুক্ত? পেন হোল্ড গ্রিপ টেবিল টেনিসের সাথে যুক্ত। রোলা গ্যারোস কোনটির সাথে যুক্ত? এটি লন টেনিসের সাথে যুক্ত, যেটা ফ্রান্সে খেলা হয়, সেটাকেই বলা হয় রোনাগলো, ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনকেই রোলা গ্যারো বলা হয়। ডক্টর এম এস শুভলক্ষ্মী এই ক্ষেত্রে নিজেকে বা এই ক্ষেত্রের সঙ্গে জড়িত ছিলেন। নিজের কোনটির সাথে জড়িত ছিলেন? কণ্ঠসঙ্গীত। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত। গোদানের লেখক কে? গোদানের লেখক মুন্সী প্রেমচাঁদ। কেরালার কোন নৃত্যটি নৃত্যনাট্যের আকারে এবং সাধারণত খোলামেলা পরিবেশিত হয়, সারা রাত স্থায়ী হয়? এটা হবে কথাকলি। ট্রেজার আইল্যান্ড এর রচয়িতা কে? আর.এল. স্টিভেনসন। ডিউস শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ডিউস শব্দটি ব্যাডমিন্টনের সাথে যুক্ত। যেতে পারি কিন্তু কেন যাব? যেতে পারি কিন্তু কেন যাব, এটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। গ্র্যান্ড প্রিক্স নামে পরিচিত ট্রফিটি কোনটির সাথে যুক্ত? গ্র্যান্ড প্রিক্স লন টেনিস। আমরা অপু নামে চরিত্রটি খুঁজে পাই কোথায়? পথের পাঁচালীতে। পণ্ডিত রবিশঙ্কর একজন কে ছিলেন? তিনি ছিলেন একজন সেতার বাদক। উদয়শঙ্কর কে ছিলেন? উদয়শঙ্কর ছিলেন একজন নর্তকী। 3 ইডিয়টস ছবিটি নির্মিত হয়েছে তার একটি উপন্যাস অবলম্বনে। কোনটি? কার? চেতন ভগতের একটি উপন্যাস। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? আমির খসরু সেতার। এটা পিএসসি একটি কমন কোশ্চেন। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় জিওফ্রে চসারকে। ওস্তাদ বিলায়েত খাঁ নিচের কোনটির সঙ্গে যুক্ত? ওস্তাদ বিলায়েত খাঁ ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। যুদ্ধ ও শান্তি কে লিখেছিলেন? ওয়ারেন ফিশ।
লিও টলস্টয়। টি টি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত। উইসেন বোল্ট কে ছিলেন? বিশ্ব চ্যাম্পিয়ন স্প্রিন্টার ছিলেন, জামাইকার। অরণ্যের অধিকার এর রচয়িতা কে? অরণ্যের অধিকার রচনা করেন মহাশ্বেতা দেবী। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে তৈরি করেছেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আবোল তাবোলের রচয়িতা কে? আবোল তাবোলের রচয়িতা সুকুমার রায়। দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটি কার বই? নীরদ সি চৌধুরী। নাচের জন্য বিখ্যাত ছিলেন সংযুক্তা পাণিগ্রাহী, কোন নাচের জন্য? এটি ওড়িশি নাচের জন্য। ডেসডেমোনা নাটকের একটি চরিত্র কোনটি? ওথেলো বা ভেনিসের মূর। নীলদর্পণ কে লিখেছেন? নীলদর্পণ লিখেছেন দীনবন্ধু মিত্র, যেটি অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। এই গোয়েন্দা চরিত্রটি তৈরি করেছেন সৈয়দ মোস্তফা সিরাজ, কোনটি? কর্নেল চরিত্রটি। আরোগ্য নিকেতন কে রচনা করেছেন? আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ফিরোজা বেগম নিম্নোক্ত কোনটির সঙ্গে যুক্ত? ফিরোজা বেগম নজরুল গীতির সাথে সম্পর্কিত। কলাক্ষেত্রম হলো একটি নৃত্য পারফর্মিং আর্টস কেন্দ্র, যা প্রতিষ্ঠিত করেন কে? রুক্মিণী দেবী। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ। ফর্মুলা 1 গাড়ি চালানো প্রথম ভারতীয় কে? নারায়ণ কার্তিকেয়ন। অপরাজিতা এর পরিচালক কে? অপরাজিতা সত্যজিৎ রায়। গডফাদার কে লিখেছেন? গডফাদার লিখেছেন কে? মারিও পুজো। ইংলিশ চ্যানেল পেরিয়ে প্রথম ভারতীয়দের নাম বলুন। ইংলিশ চ্যানেল পার হওয়া প্রথম ভারতীয়, মহিলা বলেনি, মিহির সেন, মহিলা হলে আরতি সাহা। এ হন্টেড হাউস এটি কে লিখেছেন? কার লেখা? এটি ভার্জিনিয়া উলফ। কিছু কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে নেব। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কোন দেশ? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কোন সংস্থা? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিমবঙ্গের জুনপুট গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। বা DRDO কোথায় বানাবে? পশ্চিমবঙ্গের জুনপুটে। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াটে বৃদ্ধি করবে। কত সালের মধ্যে? 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করল কে? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসেবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পয়েলজি 1-2 এবং হাওয়াসাল 1RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কে? উত্তর কোরিয়া। ভারত থেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলো কোন কোম্পানি? DRDO। 5-3 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো কোন কোম্পানি? মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়?
হিমাচল প্রদেশে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উদ্বোধন করা হলো কোথায়? ইরানে। স্যাংঝু 18 স্পেসক্রাফট লঞ্চ করা হলো কোথায়? চীনে। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করা হলো কোথায়? আইআইটি গুয়াহাটিতে। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য সুইচ তৈরি করেছে কোন কোম্পানি বা কোন আইআইটি? আইআইটি ইন্দোর। ভারতের প্রথম শস্য এটিএম চালু হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে শস্য এটিএম। রুমিন ওয়ান নামে নতুন প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করলো কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেগার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কিপক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করা হয়েছে কোথায়? সুইসাইড ড্রোনস উত্তর কোরিয়াতে। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করলো কে? DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনার বিপ্লব আনতে ALOS 4 স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান।